जब भगवान को आपसे प्यार होता है ना, तो वो उन तमाम लोगों को आपकी लाइफ से दूर कर देते हैं जो आपके काबिल नहीं होते। গুড মর্নিং আমার সকল বন্ধুদেরকে জানাই। তো ভিডিওটা অনেক দিন আগে ছাড়া দরকার ছিল, তো ভাবলাম দেরি হয়ে গেল, আজ ভাবলাম ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেই ফেলি। তো তোমরা সবাই দেখেছো শর্ট ভিডিওতে যে আমি মায়াপুরে যাচ্ছি, মায়াপুরে গিয়েছি। তো ভাবলাম ওখানের কিছু ভিডিও তোমাদের কাছে শেয়ার করি, কারণ অনেকে তো যায়নি সেই জন্য। তো আমি শিয়ালদা থেকে এখন অলরেডি ট্রেনটা ছেড়েই দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে মিনিমাম আমরা কৃষ্ণনগরে ট্রেনে উঠেছি। ওঠার পরে মিনিমাম 3.5 ঘন্টা মতো লেগেছে কৃষ্ণনগরে পৌঁছাতে। 3.5 ঘন্টা লেগেছে। তো কৃষ্ণনগরে পরে তারপর আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, সেই টোটোতে আমরা উঠে গেছি। বলবো কি, মানে এত সুন্দর এরিয়াটা, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা তো সব ভিডিও দেখেছো, আমার খুব ভালো লেগেছে। আর যারা যারা যাওনি, আমি তোমাদেরকে বলবো যে তোমরা ঘুরে এসো, খুব 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 ভালো লাগবে। আর ভগবানকে দেখার পরে তো তোমাদের আর কিছুই বলার নেই। আমি তো মানে কি বলবো, দেখে আমি শুধু ভগবানের দিকে আমি শুধু তাকিয়েই আছি, জানি না কেন। আর দেখো আমরা এখন টোটোতে উঠে গেছি, উঠে আমরা মায়াপুরের দিকে চলে যাচ্ছি। আমরা কিন্তু প্রথমে মায়াপুরেই যাব। আর নবদ্বীপের ভিডিওটা তোমাদের পরে শেয়ার করব, কারণ অনেকটাই লং ভিডিও হয়ে যাচ্ছে। এতটা লং ভিডিও দেখতে তোমাদের বোরিং ফিল হবে, সেই জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখালাম না। শুধু মায়াপুরের যে তীর্থস্থানগুলো আছে সেগুলো শুধু দেখালাম, ব্যাস, আর কিছু না। তারপর নবদ্বীপের ভিডিও তোমাদেরকে পরে দেখাবো। আর একটা খুব ভালো জিনিসও দেখাবো, সেটা আছে নবদ্বীপের ভিডিওতে, নবদ্বীপে যাওয়ার ভিডিওতে। দেখতে পাচ্ছ এরিয়াটা, দেখো কত সুন্দর, কত গাছপালা। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর ফার্স্ট টাইম আমি ওখানে গেলাম মায়াপুরে, কিন্তু যাওয়ার পরে আমার বেশ ভালোই লেগেছে। ওখানে একটু গাছপালা বেশি, আর কিছু না। আর মন্দির তীর্থস্থান বেশি, গাছপালাও ওখানে একটু বেশি। বেশ বেশ প্রাকৃতিক, কি বলবো, বেশ সবুজ সবুজ এরিয়া, বেশ ভালোই লাগছিল। আমার বেশ ভালো লেগেছে। তা আমি মেয়েকে বলছি বারবার যে কোথায় যাচ্ছ বলো, কী করছো বলো, ও কোনো কমেন্ট করছে না, কোনো কিছুই বলছে না। সেই জন্য আমি আবার ঘুরে ফিরে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা করে ফেললাম এই দৃশ্যটা দেখানোর জন্যে। আর একটা কথা, ওখানে তো তোমার সব কিছু ওখানে অনেক কিছু ফ্রি, খাওয়া দাওয়াও ফ্রি আছে। তা ওখানে আমরা ফার্স্ট টাইম গিয়েছি, তো আমরা ওই পৌঁছেছি 8:30। তার মধ্যে আমরা একটা রুম নিয়েছি, আশ্রমের রুম। নামার পরে ব্যাস 11টা, খেতে খেতে 1টা, তারপর আমরা নবদ্বীপে চলে গেছি। তো বিশ্বাস করো বন্ধুরা, ফার্স্ট টাইম আমি যখন এখানে ঢুকছি না, কি বলবো, আমি যে এতটা খুশি, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি এতটা পরিমাণে খুশি যখন আমি ওই ইস্কনের মন্দিরটা দেখলাম। কি বলবো, আমার যেন মনে হচ্ছে আমার জীবন ধন্য হয়ে গেল, পুরোপুরি ধন্য হয়ে গেল। আমার যেন সব চাওয়া পাওয়া যেন আজকেরই পূরণ হয়ে গেল। তো এটা হচ্ছে ইস্কনের মন্দির, ওপারে আছে। তো আমরা ওপারে যাইনি, আমরা প্রথমেই রুমটা নেব, তারপর খাওয়া দাওয়া করব, তারপরে আমরা নবদ্বীপের দিকে যাব। তো ভাবলাম এই ভিডিওটা তোমাদেরকে একটু শেয়ার করে দিই, নবদ্বীপের ইস্কনের মন্দিরটা। আমি যখন ইস্কন মন্দিরের কাছে থেকে দেখার পরে ভিডিওটা করেছি তোমাদের জন্য। তো এখনো মন্দির কমপ্লিট হয়নি, তবুও বলবো অনেক 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 সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ গাছে, আর এখানে আমরা রুম নিয়েছি, অনেকটাই দূরে রুমটা। আর ইস্কন মন্দিরটা সেই রোডের কাছে, আমরা একটু ভেতরের দিকে নিয়েছি, কিন্তু খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আর এখানে আমরা খাওয়া দাওয়া করেছি। এখানে টিকিট কাটতে হবে, একটা আছে 60 টাকা আর একটা আছে 80 টাকা, এরকম ধাপে ধাপে টিকিট কাটতে হবে। তো 12টা থেকে 12:30 থেকে তোমার খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে, নিরামিষ খাওয়া দাওয়া। তো আমরা ঢুকে গেছি, গিয়ে আমি
খাওয়া দাওয়া স্টার্ট করে দেবো। আর ওখানের খাওয়া মানে কি বলবো, খাবার মানে এত সুন্দর খেতে, নিরামিষ খাবার মানে খুব সুন্দর খেতে। 3 রকমের তরকারি দিয়েছিল, পনির দিয়েছিল, আর কি বলে, হ্যাঁ বেগুনি দিয়েছিল, আর তোমার পায়েস দিয়েছিল। আর এখানে এটা ইস্কনের মন্দিরের পাশে এই মন্দিরটা, এটা এই মন্দিরটাও আছে। ব্যাস। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা যাওনি ঘুরে এসো। আর পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।